ভেবেছিলাম আজকে কোনো ভিডিও করব না, মুখ চোখের অবস্থা দেখছেন কি অবস্থা, কেন কাল থেকে জ্বর আর সর্দি কাশিতে ভুগছি, সেজন্য আজ আর কোনো ভিডিও করিনি। কিন্তু সন্ধেবেলা হঠাৎ করে শিল্পী এত সুন্দর একটা ডিশ নিয়ে চলে এলো, তো সেই জন্য আনন্দটা একটু মনে হলো ভাগ করে নিয়েছে সবাই মিলে। আজ কি খাচ্ছিস একটু বল, জোরে বল, শুনতে পাচ্ছি না। চিকেন পকোড়া, সন্ধেবেলা হঠাৎই চিকেন পকোড়া ভেজে নিয়ে এসেছে, আর আছে তার সাথে একটা স্পেশাল সস। আচ্ছা দেখাই একটু স্পেশাল সসটা কি হচ্ছে। স্পেশাল সস, এই স্পেশাল সসটা আমি বানিয়েছি, সেটা হচ্ছে এমন কিছু জিনিসই না, এখানে আছে হচ্ছে মেয়োনিজ, চিলি সস আর হচ্ছে টমেটো সস, এই আর এই হচ্ছে চিকেন পকোড়া। গুনগুন তুই কি আমারগুলোও খেয়ে নিলি? যে যার পাচ্ছে খেয়ে নিচ্ছে চিকেন পকোড়া দেখে। এবার কার যে কোনটা সেটা আর বোঝা যাচ্ছে না, সবাই সবারটা খেতে শুরু করে দিয়েছে, তো সেই জন্যই আজকে এলাম। আর কেমন হয়েছে চিকেন পকোড়াগুলো? চিকেন পকোড়া এরা যখন তখন এত চিকেন করতো, তখন বলা হতো যে এদেরকে চিকেনওয়ালাদের সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে, তো এরা তখন রাজিও ছিল যে চিকেনওয়ালাকে এরা বিয়ে করবে। কিন্তু এখন বড় হয়ে গেছে, এখন ওদের টেস্ট চেঞ্জ হয়ে গেছে, বাট চিকেনের টেস্ট চেঞ্জ হয়নি। চিকেনটা চিকেনের জায়গাতেই ফার্স্ট প্রায়োরিটি আছে। দেখা যাক কেমন হয়েছে খেয়ে। সসটা কিন্তু হেভি। এই সসটা দিয়ে খেতে একটু ভালো লাগছে না? নতুন নতুন না, নতুন নতুন না, মানে এটা অ্যাকচুয়ালি সেই তোমার কেএফসি চিকেনগুলোতে যখন খাই তখন বিভিন্ন ধরনের সস দেয় না, তার মধ্যে এক ধরনের সসটা হচ্ছে পেরি পেরি। আমি জানি না পেরি পেরি সসটা কি, বলতে পারবো না। অ্যাকচুয়ালি এত সস খেয়েছি, কোনটা পেরি পেরি কোনটা, হ্যাঁ ধনেপাতার সসটা খুব ভালো লাগে খেতে, আমি জানি না, কিন্তু এই এই সসটা দারুণ খেতে হয়েছে। মেয়োনিজ, টমেটো সস আর একটু চিলি সস বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। চলো এখন আমরা খাই। গলা ব্যথা, কান ব্যথা, জ্বর, তার মধ্যে চিকেন পকোড়া, ওয়াও, সব ভুলে যাচ্ছি। দারুণ হয়েছে, সেই জন্যই ভিডিওটা করা, যে চিকেন পকোড়ার জন্যে, না হলে আজকে হয়তো কোনো ভিডিওই ছাড়তাম না আমি। চলো এনজয় দ্য চিকেন পকোড়া। যার যার বাড়িতে চিকেন পকোড়া হয়েছে তারা এনজয় করুন, আমরা তো এনজয় করছি, আর যাদের বাড়িতে হয়নি তারা বানিয়ে ফেলুন।